বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি বিলুপ্তি ও আরেকটি আসন বিভাজনের প্রতিবাদে সর্বাত্মক সর্বদলীয় অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সকাল ৯টা থেকে বাগেরহাটের কাটাখালী ও নওয়াপাড়া মোড়ে ব্যারিকেড দেয় বিএনপি, জামায়াত ও এনসিপি সহ সকল রাজনৈতিক দল। এতে অংশ নিয়েছেন বাগেরহাট সহ মোংলা, রামপালের সাধারণ মানুষও। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলবে দুপুর ১টা পর্যন্ত। অবরোধের ফলে মোংলা, খুলনা, ঢাকা ও বাগেরহাট মাওয়া ঢাকা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে রাস্তা জুড়ে দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন। দর্শক, ঘটনাস্থলে আছেন মোংলার স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসেন সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, ঢাকা ও বাগেরহাট মহাসড়ক অবরোধের ফলে যানবাহনের কি অবস্থা দেখছেন? ইফতেখার, বাগেরহাটের যে ৪টি আসন মধ্যে একটি আসন বিলুপ্ত করে গাজীপুরে আরও একটি আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এখানে মোংলা, রামপালকে বিভাজন করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু গত ৩০ জুলাই থেকে বাগেরহাটে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছে সর্বদল। এখানে কিন্তু জামাত, বিএনপি, এনসিপি সহ যত রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু ঐক্যমত হয়ে কিন্তু এই কর্মসূচি পালন করছে। বাগেরহাটবাসীর একটাই দাবি যে কোনোভাবেই এখানকার যে একটি আসন বিলুপ্ত করা হয়েছে এটা তারা মেনে নিবে না, এটা পুনর্বহাল করতে হবে। আর যেটি বিভাজন করা হয়েছে সেটিও পুনর্বহাল করতে হবে। এই দাবিতে কিন্তু এই যে বাগেরহাটের কাটাখালী এবং নোয়াপাড়ার যে মোড় রয়েছে এই মোড়ে কিন্তু বিএনপি, জামাত, এনসিপি সর্বদলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন এবং এতে কিন্তু সড়কের দুপাশে শত শত গাড়ি কিন্তু এই যে যানজটের সৃষ্টি হয়েছে। এবং এই ইস্যুতে কিন্তু রবিবারও সারাদিন অবরোধ কর্মসূচি রয়েছে। এই অবরোধ কর্মসূচি থেকে আরও লাগাতার কর্মসূচি পালনের কথা জানিয়েছেন এখানকার যারা আন্দোলনে রয়েছে নেতাকর্মীরা। এবং মোংলা বন্দর অঞ্চল সহ এই দক্ষিণ অঞ্চল বাগেরহাট জেলা সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে এই অবরোধের প্রেক্ষিতে। তো এখানে যে কর্মসূচি আজকে চলছে এটি বেলা 1টা পর্যন্ত চলবে এবং পুনরায় রবিবার সারাদিন এই কর্মসূচি থাকবে। ইফতেখার। দর্শক, জানছিলাম অবরোধ কর্মসূচির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।